আসসালামু আলাইকুম। এমএস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটি একটি রাজ্যের আঞ্চলিক খাবার, ঝোড়া সামাই। এই সামাইটি খেতে অনেক মজা লাগে, আর এটি তৈরি করেও রেখে দেওয়া যাবে বেশ কয়েকদিন। এটি কন্টেনারে রাখলে এটি অনেক ভালো থাকবে, কিচ্ছু হবে না সহজে। তো আসুন এটি আমি কিভাবে তৈরি করেছি। তো প্রথমে একটি কড়াই আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটি একটু গলিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম ও কিশমিশ। এগুলো আমি ঘিয়ে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আবারও দিয়ে দেব কুচি করে রাখা পেস্তা বাদাম, কাজু বাদাম ও কাঠবাদাম কুচি। সবগুলো আমি একসাথে ভালো করে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলি তুলে নেব। তারপর একই ঘিয়ে আমি আবার সামাইকটা ভেজে নেব। তো প্রথমে এই ঘিয়ের মধ্যে একটি তেজপাতা কেটে নিয়েছি, দুটি দারচিনি ও 4টি এলাচ দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে সাদা চিকন সামাই ব্যবহার করেছি। তো এখন এই সামাইগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তারপর এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। সামাইটা কিন্তু সাদা, তো এটি ভাজতে ভাজতে লাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একটু লাল হতে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটি আস্তে আস্তে করে সামাইয়ের সাথে নেড়ে মাখিয়ে নেব। চিনিটি আস্তে আস্তে গলে যাচ্ছে সামাইয়ের সাথে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো দুধ। দুধটি দেওয়ার পরেও আমি আবার ভালো করে মিক্সড করে নেব। এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন। আমার ঘরে নারকেল শেষ হয়ে গেছিলো, সেজন্য আমি নারকেলটা ব্যবহার করিনি। তো এটি ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই বাদাম কুচিগুলো দেওয়ার পরে এগুলো আবারও ভালো করে মিক্স করে নেব। এ তো দেখতেই পাচ্ছেন এটি সবগুলো একসাথে মিক্সড হয়ে গেছে, আর সামাইটাও সুন্দর একটি লালচে ভাব চলে এসেছে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেছে ঝরঝরে সেমাই। এটি খেতে দুর্দান্ত স্বাদের। এটি বাসায় মেহমান আসলে 10 মিনিটেও আপনি তৈরি করে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ।